পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচ্য বিষয় হল চক্রফটো নিয়ে ধ্যান করতে হয় কেন। ঘরের কোন কোণে চক্রফটো রাখতে নেই এবং চক্রফটো রাখার যে বিধিনিষেধ সেইগুলোই বা কী। এই চক্রফটো রাখলে ঘরের কোথায় রাখব, ঠাকুরের সাথে ঠাকুরের সিংহাসনে রাখা যায় কি না, চক্রফটো নিয়ে কোন সময় ধ্যান করবেন, এই সব বিষয়গুলো আমরা সবাই জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকের ভালো ও মঙ্গল কামনায় ব্রহ্মাস্ত্র প্রদান করলেন। কী ব্রহ্মাস্ত্র? সেটা হলো নাম ধ্যান। নামই হলো সব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, এই নামই নামের সাথে আমাদের যুক্ত করে। শ্রী শ্রী ঠাকুর চক্রফটো হাতে নিয়ে ধ্যান করার কথা বললেন। ঈশ্বরের নাম জপ করা মানে হলো ঈশ্বরের স্মরণ করা এবং ঈশ্বরের নাম পুনরাবৃত্তি করা। এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপন এবং অভ্যন্তরীণ শান্তি ও আনন্দ অর্জনে সাহায্য করে। আধ্যাত্মিক অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশই ঈশ্বরের নাম বারবার স্মরণ করা ও নাম জপ করা। ঈশ্বরের নামকে গভীরভাবে ধ্যান করার মাধ্যমে আধ্যাত্মিক বৃদ্ধি ঘটে এবং আত্ম সাক্ষাৎকার সম্ভব হয়। নাম ধ্যান আর কি করে? নাম ধ্যান মানসিক শান্তি, আনন্দ এবং প্রশান্তি আনতে সাহায্য করে। তবে কিন্তু নিয়মিত চক্রফটো ধ্যান করতে হবে। আজকে করলাম, কালকে করলাম না, এইভাবে কিন্তু করলে হবে না। নিয়মিত চক্রফটো ধ্যান করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত নাম ধ্যানের মাধ্যমে কর্মের শৃঙ্খল ভাঙা সম্ভব হয়, যা ব্যক্তিকে সচেতন ও সতর্ক করে তোলে। চক্রফটো ধ্যান সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে। ঈশ্বরের নাম উচ্চারণ করাকে সরাসরি তাকে ডাকার একটি ক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়, যা তার সাথে সরাসরি যোগাযোগের অনুভূতি দেয়। আমরা নাম জপ কীভাবে করব অনেকেই হয়তো জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। যদি একাগ্রতা না থাকে তাহলে উচ্চস্বরে নাম জপ করা একটি সহজ উপায়। এই চক্রফটো হাতে নিয়ে ধ্যান করতে হয় কেন? ধ্যান মানে গভীর চিন্তা, মনন এবং একাগ্রতার মাধ্যমে মানসিক প্রশান্তি, সচেতনতা এবং আত্ম উপলব্ধি অর্জনের একটি অনুশীলন। এটি একটি কৌশল যেখানে মনোযোগকে একটি নির্দিষ্ট বিষয়ে চিন্তা বা কাজের উপর নিবদ্ধ করা হয়, যার ফলে মানসিক চাপ কমে, মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। ধ্যানের মাধ্যমে মনকে শান্ত ও স্থির রাখার চেষ্টা করা হয়। আমাদের মনে যদি ইষ্টের প্রতি পূর্ণ অনুরাগ না আসে তাহলে ধ্যান সার্থক হবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কীভাবে ধ্যানে বসার কথা বললেন? তিনি বললেন, কোনো মোলায়েম আসনে, পদ্মাসনে বসে বা যে আসনে বসে শরীরে কষ্ট কম হয় এবং শিরদাঁড়াটা সোজা রেখে চক্রফটোকে চোখের সামনে রেখে নাম জপটা করিস। কুটস্থ মনটাকে ফেলে দিয়ে তবেই কিন্তু এই কর্মটা করবেন। এমনই প্রতিদিন করতে করতে শব্দ পাওয়া যায়,
শব্দ শুনতে হয় স্থির চিত্তে, মন প্রাণ দিয়ে। চক্রফটকে সামনে নিয়ে ধ্যান করলে একটা আলাদা রকমের শক্তি পাওয়া যায়। ধ্যান করার সময় যখন আমরা চোখ বন্ধ করে ধ্যান করি, তখন অনেক আজে বাজে চিন্তা ধ্যানের মধ্যে চলে আসে। অনেক কামনা বাসনা, লোভ লালসা মনের মধ্যে এসে উদয় হয়। কিন্তু এই চক্রপট নিয়ে ধ্যান করলে আজে বাজে চিন্তা আর আসবে না। যখন আজে বাজে চিন্তা আসবে, তখনই এই চক্রপট একবার দর্শন করবেন, আর বাজে চিন্তা আসবে না। আমরা যদি এইভাবে নাম ধ্যান করতে পারি, তবে ইষ্টের প্রতি অনুরাগ জন্মাবে। নাম ধ্যানে কিন্তু আয়ু বৃদ্ধি পায়। তাই ঠাকুর এই চক্রপট নিয়ে ধ্যান করার কথা বললেন। এই চক্রপট নিয়ে ধ্যান করলে একাগ্রতা বৃদ্ধি পাবে। এতে আপনারা বেশি করে ফল লাভ করবেন। এবার আমাদের জানতে হবে চক্রপট আমরা কোথায় রাখব এবং এর বিধিনিষেধগুলো কি কি। এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা জানাটা খুবই দরকার। এই চক্রপট রাখার বেশ কিছু নিয়ম আছে, বিধিনিষেধ আছে, যা হয়তো অনেকে জানেন, আর হয়তো কেউ কেউ জানেন না। ধ্যান করার পর চক্রপট ঠাকুরের সিংহাসনে রেখে দিন। চক্রপট কিন্তু কোনো দিন সামনে করে রাখবেন না। চক্রপট ধ্যান করার সময় ছাড়া কিন্তু দর্শন করতে নেই। চক্রপট নিয়ে ধ্যান করলে সহজেই কিন্তু পরম পিতার আশীর্বাদ লাভ করা যায়। আমরা নাম জপে আরও শক্তি অর্জন করতে পারি। তার জন্যই কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চক্রপট নিয়ে ধ্যান করার কথা বলেছেন। এই হলো চক্রপট রাখার নিয়ম, চক্রপট নিয়ে ধ্যান করার নিয়ম। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে চক্রপট নিয়ে ধ্যান করবেন, চক্রপট কোথায় রাখবেন, চক্রপট নিয়ে ধ্যান করলে আপনারা কি ফল লাভ করবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।